তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃহন্তি যে ভুরিদা জনা। নমস্কার, অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ। 1885 অক্টোবর, চতুর্থ পরিচ্ছেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও অবতারবাদ, রিকনসিলিয়েশন অফ ফ্রি উইল অ্যান্ড প্রিডেস্টিনেশন। ডাক্তার বলছেন, ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন আর আমাদের সকলের আত্মা অনন্ত উন্নতি করবে। একজন আরেকজনের চেয়ে বড়, এ কথা তিনি মানতে চাইছেন না, তাই অবতার মানছেন না। ডাক্তার, ইনফাইনাইট প্রোগ্রেস তা যদি না হয় তাহলে 5 বছর 7 বছর আর বেঁচেই বা কী হবে? গলায় দড়ি দেব। অবতার কি? যে মানুষ হাগে মতে তার পদানত হব? হ্যাঁ, তবে রিফ্লেকশন অফ গডস লাইফ, ঈশ্বরের জ্যোতি মানুষে প্রকাশ হয়ে থাকে তা মানে। গিরিশ সহাস্যে, আপনি গডস লাইট দেখেননি? ডাক্তার উত্তর দিবার পূর্বে একটু ইতস্তত করিতেছেন। কাছে একজন বন্ধু বসিয়াছিলেন। আস্তে আস্তে কি বলিলেন, ডাক্তার, আপনিও তো প্রতিবিম্ব বই কিছু দেখেন নাই। গিরিশ, আই সি ইট, আই সি দ্য লাইট। শ্রীকৃষ্ণ যে অবতার প্রুফ করব, তা না হলে জিভ কেটে ফেলব। বিকারী রোগীরই বিচার, পূর্ণ জ্ঞানে বিচার বন্ধ হয়। শ্রীরামকৃষ্ণ, এসব যা কথা হচ্ছে এ কিছুই নয়, এসব বিকারের রোগীর খেয়াল। বিকারের রোগী বলেছিল, 1 চালা জল খাবো, 1 হাঁড়ি ভাত খাবো। বদ্যি বললে, আচ্ছা আচ্ছা খাবি, পথ্য পেয়ে যা বলবি তখন করা যাবে। যতক্ষণ কাঁচা ঘি ততক্ষণই কলকলানি শোনা যায়, পাকা হলে আর শব্দ থাকে না। যার যেমন মন, ঈশ্বরকে সেই রূপ দেখে। আমি দেখেছি বড় মানুষের বাড়ির ছবি, কুইনের ছবি এইসব আছে, আবার ভক্তের বাড়ি ঠাকুরদের ছবি। লক্ষণ বলেছিলেন, রাম যিনি স্বয়ং বশিষ্ঠদেব, তার আবার পুত্র শোক। রাম বললেন, ভাই, যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে, যার আলো বোধ আছে তার অন্ধকার বোধও আছে, তাই জ্ঞান অজ্ঞানের পার হও। ঈশ্বরকে বিশেষ রূপে জানলে সেই অবস্থা হয়, এরই নাম বিজ্ঞান। পায়ে কাঁটা ফুটলে আরেকটি কাঁটা জোগাড় করে আনতে হয়, এনে সেই কাঁটাটি তুলতে হয়। তোলার পর 2টি কাঁটাই ফেলে দেয়। জ্ঞান কাঁটা দিয়ে অজ্ঞান কাঁটা তুলে জ্ঞান অজ্ঞান 2 কাঁটাই ফেলে দিতে হয়। পূর্ণ জ্ঞানের লক্ষণ আছে, বিচার বন্ধ হয়ে যায়। যা বললুম, কাঁচা থাকলেই ঘিয়ের কলকলানি। ডাক্তার, পূর্ণ জ্ঞান থাকে কই? সব ঈশ্বর। তবে তুমি পরমহংসগিরি করছো কেন? আর এরাই বা এসে তোমার সেবা করছে কেন? চুপ করে থাকো না কেন? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, জল স্থির থাকলেও জল, হেললে দুললেও জল, তরঙ্গ হলেও জল। ভয়েস অফ গড অর কনসায়েন্স, মাহুত নারায়ণ। ঠাকুর বলছেন, আরেকটি কথা, মাহুত নারায়ণের কথাই বা না শুনি কেন? গুরু শিষ্যকে বলে দিয়েছিলেন সব নারায়ণ। পাগলা হাতি আসছিল, শিষ্য গুরুবাক্য বিশ্বাস করে সেখান থেকে সরে নাই, হাতিও নারায়ণ। মাহুত কিন্তু চেঁচিয়ে বলেছিল, সব সরে যাও, সব সরে যাও। শিষ্যটি সরে নাই, হাতি তাকে আছাড় দিয়ে চলে গেল, প্রাণ যায় নাই। মুখে জল দিতে দিতে জ্ঞান হয়েছিল। যখন জিজ্ঞাসা করলে, কেন তুমি সরে যাও নাই? সে বললে, কেন? গুরুদেব যে বলেছেন সব নারায়ণ। গুরু বললেন, বাবা, মাহুত নারায়ণের কথা তবে শুনো নাই কেন? তিনি শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি হয়ে ভিতরে আছেন। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। আমি ঘর, তিনি ঘরণী। তিনি মাহুত নারায়ণ। ডাক্তার, আর একটা বলি, তবে কেন বলো, এটা সারিয়ে দাও। শ্রীরামকৃষ্ণ, যতক্ষণ আমি ঘট রয়েছে ততক্ষণ এইরূপ হচ্ছে। মনে করো
মহাসমুদ্র, অধ ঊর্ধ্ব পরিপূর্ণ। তার ভিতর একটি ঘট রয়েছে, ঘটের অন্তরে বাহিরে জল, কিন্তু না ভাঙলে ঠিক একাকার হচ্ছে না। তিনিই এই আমি ঘট রেখে দিয়েছেন। আজকের পাঠ এই পর্যন্তই। নমস্কার। কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির অনুধ্যানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।